হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আজকের এই ভিডিও, এই টপিক কী নিয়ে তোমরা তো থাম্বনেইলে দেখে নিয়েছো। তো এই চ্যানেলে আমি কী পড়াবো? এই চ্যানেলে আমি পড়াবো কম্পিটিটিভ এক্সামের ম্যাথামেটিক্স। তো কোন কোন এক্সাম? যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, এর মধ্যে অনেক এক্সাম হয়। এসএসসি অনেক এক্সাম কন্ডাক্ট করায়, যেমন সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস, তারপর এসএসসি জিডি, তারপর স্টেনো, তারপর আমাদের রেলওয়ে, গ্রুপ ডি, গ্রুপ সি, তারপর আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওগুলো তো আছে। তারপর সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো, যেমন ডাব্লিউপিএসআই, ডাব্লিউপি কনস্টেবল, তারপর পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, তারপর গ্রুপ সি, গ্রুপ ডি, সব ম্যাথ। আমার লক্ষ্য শুধু এটাই যে এইগুলো এক্সামে যেন ম্যাথে ভালোভাবে স্কোর করা যায়, যেন ভালো স্কোর করা যায়, বুঝলে কি না? আর তোমাদের ক্লাস টাইম হবে একদিন পর একদিন সন্ধ্যে 7:30টার সময়, 7:30 থেকে 8টার মধ্যে তোমাদের ক্লাস আপলোড হবে। আর ক্লাস হবে রেকর্ডেড। আর একটা কথা, যে ম্যাথামেটিক্সের দুটা ভাগ। ম্যাথামেটিক্সের কয়টা ভাগ? দুটা ভাগ। কি কি? একটা অ্যারিথমেটিক আর একটা অ্যাডভান্স। তো আমি অ্যারিথমেটিক দিয়ে শুরু করতে যাচ্ছি, কারণ অ্যাডভান্স দিয়ে শুরু করলে সময় লাগতেছে প্রচুর। আর এই সময় আর কি আমি যদি অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স একসাথেই করাই, তাহলে আমাকে একটা ভিডিও সকালবেলা আপলোড করতে হবে আর একটা ভিডিও সন্ধ্যা আপলোড করতে হবে। কিন্তু এত প্রচুর চাপ হচ্ছে। তো আমি ভাবছি যে ধীরে ধীরে শুরু করি, আমিও ধীরে ধীরে শুরু করি। তো আমি আগে অ্যারিথমেটিক শুরু করব, তারপর অ্যারিথমেটিক শুরু করার মোটামুটি 10-12 দিন পর তারপর আমি অ্যাডভান্স শুরু করব, বুঝেছো কি না? তারপর আমি জানি এই ম্যাথামেটিক্সের জন্য 70% ছেলে মেয়ে তাদের স্বপ্নকে হাতছাড়া করে দেয়, তাদের স্বপ্নকে তারা ভুলে যায়। তো সেটা আর হতে দেওয়া যাবে না। আর ক্লাস হবে তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, একদম জিরো থেকে হিরো পর্যন্ত, একদম ধীরে 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 আমরা এগোতে থাকবো, আমরা থামবো না। তো আজকে এতটুকুই। ভালো থেকো, ধন্যবাদ।